नमस्कार वेलकम टू एग्जाम स्टाडी यूट्यूब चैनल। एग्जाम स्टाडी यूट्यूब चैनले प्रत्येकके स्वागत। এই ভিডিওতে আমরা মে মাসের ৮০টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব। সম্প্রতি সেমিকন ইন্ডিয়া কনফারেন্স ২০২২ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি সেমিকন ইন্ডিয়া ২০২২ অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুতে। এশিয়ার প্রথম কোন এয়ারলাইন সংস্থা দেশীয় নেভিগেশন সিস্টেম গগন ব্যবহার করে তার বিমান অবতরণ করেছে? এর উত্তর হবে ইন্ডিগো। গগনের ফুল ফর্ম হচ্ছে জিপিএস এইডেড জিও অগমেন্টেড নেভিগেশন সিস্টেম। সম্প্রতি এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পিভি সিন্ধু কোন পদক জিতেছেন? সম্প্রতি এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পিভি সিন্ধু ব্রোঞ্জ পদক জিতেছেন। কোন বিশ্ববিদ্যালয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস চ্যাম্পিয়ন হয়েছে? এর উত্তর হবে জৈন ইউনিভার্সিটি। মে ২০২২-এ প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি মে ২০২২-এ প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন তরুণ কাপুর। ভারতের প্রথম অমৃত সরোবর কোথায় প্রস্তুত হয়েছে? ভারতের প্রথম অমৃত সরোবর প্রস্তুত হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। ২০২২ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? ২০২২ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 150। ফার্স্ট পজিশনে আছে নরওয়ে, সেকেন্ড পজিশনে আছে ডেনমার্ক। প্রেস ফ্রিডমস ডে পালিত হয় 3 মে, এবছর 20 এডিশন। ২০২২ সালে সন্তোষ ট্রফি কারা জিতেছে? ২০২২ সালে সন্তোষ ট্রফি জিতেছে কেরালা। দেশের প্রথম ইথানল প্ল্যান্ট উদ্বোধন করেছে কোন রাজ্যে? দেশের প্রথম ইথানল প্ল্যান্ট উদ্বোধন হয়েছে বিহারের পূর্ণিয়া জেলায়। অ্যামাজনের নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি অ্যামাজনের নতুন সিইও পদে অ্যান্ডি জ্যাসি নিযুক্ত হয়েছেন। এর আগে ছিলেন জেফ বেজোস। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় জলবায়ু সমাধানের জন্য ভারতীয় আবহাওয়া বিভাগের সাথে সহযোগিতা প্রবেশ করেছে? এর উত্তর হবে আইআইটি বোম্বাই। অর্থাৎ আইআইটি বোম্বাই এবং আইএমডি একটি এমওইউ স্বাক্ষরিত করেছে। ইসরো শুক্রে অর্থাৎ ভেনাসে একটি মহাকাশযান চালু করার পরিকল্পনা করেছে। এটি কোন বছর? সম্প্রতি ইসরো ২০২৪ সালে ভেনাসে মহাকাশ চালুর পরিকল্পনা করেছে। দেশের প্রথম ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি হাব কোন শহরে স্থাপিত হয়েছে? দেশের প্রথম ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি হাব স্থাপিত হয়েছে হায়দ্রাবাদ শহরে। 11তম সংস্করণ ইন্টারন্যাশনাল প্লাস্টিক এক্সিবিশন কনফারেন্স অ্যান্ড কনভেনশন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 11th এডিশন ইন্টারন্যাশনাল প্লাস্টিক এক্সিবিশন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। মদ্যপান, জাল নোট, তামাকজাত দ্রব্য এবং অবৈধ জিনিসপত্র পরিবহনের বিরুদ্ধে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ কোন অপারেশন লঞ্চ করল? এর উত্তর হবে অপারেশন সতর্ক। অপারেশন আহাট অর্থাৎ অ্যাকশন অ্যাগেইনস্ট হিউম্যান ট্রাফিকিং নিচের কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? অপারেশন আহাট আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সঙ্গে সম্পর্কিত। ভারত এবং কোন দেশ এআই স্টার্টআপে কাজ করতে গ্রিন হাইড্রোজেন টাস্ক ফোর্স একটি চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে? এর উত্তর হবে জার্মানি। ভারত এবং জার্মানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপে করতে গ্রিন হাইড্রোজেন টাস্ক ফোর্সে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সবুজ শক্তি উদ্যোগের প্রচারের জন্য কোন মন্ত্রক ভারতের সৌরশক্তি কর্পোরেশন সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ SECI এর সাথে একটি মৌ স্বাক্ষর করেছে? এর উত্তর হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ভারতের নতুন বিদেশ সচিব ফরেন সেক্রেটারি অফ দ্য ইন্ডিয়া হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন? এর উত্তর হবে বিনয় মোহন কায়াত্রা। ভারতের নতুন বিদেশ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় মোহন কায়াত্রা। এর আগে ভারতের ফরেন সেক্রেটারি ছিলেন হর্ষবর্ধন শ্রিংকলা। সম্প্রতি
কবিতা বিতান কাব্যগ্রন্থের জন্য প্রথম বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত কে হলেন? এর উত্তর হবে মমতা ব্যানার্জি। সম্প্রতি মমতা ব্যানার্জি কবিতা বিতান কাব্যগ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন। মে 2022-এ প্রধানমন্ত্রী সুকন্যা বীমা যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনার কত বছর পূর্তি হলো? এর উত্তর হবে 7 বছর। প্রধানমন্ত্রী সুকন্যা বীমা যোজনা, অটল পেনশন যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা 2022 সালে এটি 7 বছরে পূর্তি হলো। ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয়? ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় 11ই মে। 11ই মে 1998 সালে ভারত রাজস্থানে ভারতীয় সেনাবাহিনী পোখরান টেস্ট রেঞ্জে সফলভাবে 3টি পারমাণবিক পরীক্ষা চালায়, আর এরপর থেকেই এই দিনটিকে ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে পালন করা হয়। ন্যাশনাল টেকনোলজি ডে পালন হয় 11ই মে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন? সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে ইয়ন সুক ইয়েল দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি পুলিৎজার প্রাইজ 2022 মরণোত্তর সম্মান পেলেন কোন ভারতীয় ফটো জার্নালিস্ট? এর উত্তর হবে দানিশ সিদ্দিকী। সম্প্রতি দানিশ সিদ্দিকী পুলিৎজার প্রাইজ 2022 মরণোত্তর সম্মান পেলেন। দানিশ সিদ্দিকী ছিলেন একজন জার্নালিস্ট। কে ভারতের নতুন প্রধান ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হতে চলেছেন? সম্প্রতি রাজীব কুমার ভারতের প্রধান ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হতে চলেছেন। এই রাজীব কুমার 2024 সালের লোকসভা নির্বাচনের পরিচালনায় থাকবেন। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ 6 বছর অথবা যতদিন তার বয়স 65 বছর না হচ্ছে, অর্থাৎ যেটা আগে হবে 6 বছর অথবা 65 বছর। ভারতের প্রথম বায়োগ্যাস চালিত বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন কোথায় উদ্বোধন হলো? ভারতের প্রথম বায়োগ্যাস চালিত বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন উদ্বোধন হলো মুম্বাইয়ে। ভারত কোন দেশের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ কাজ করতে গ্রিন হাইড্রোজেন টাস্ক ফোর্স চুক্তি স্বাক্ষর করেছেন? ভারত এবং জার্মানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ কাজ করতে গ্রিন হাইড্রোজেন টাস্ক ফোর্স একটি চুক্তি স্বাক্ষর করেছে। কোন প্রতিষ্ঠান ওয়েদার ফোরকাস্টিং অ্যাপ তৈরি করার জন্য ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে অংশীদারিত্ব নিয়েছেন? এর উত্তর হবে আইআইটি বোম্বাই। কোন দেশ 2022 থেকে 2024 অ্যাসোসিয়েশন ফর এশিয়ান ইলেকশন অথরিটিস AAE এর সভাপতিত্ব করবে? এর উত্তর হবে ভারত। প্রথম কোন এশিয়ান দেশ ন্যাটো সাইবার ডিফেন্স গ্রুপে যোগদান করল? সম্প্রতি সাউথ কোরিয়া প্রথম এশিয়া দেশ যেটা ন্যাটো সাইবার ডিফেন্সে যোগদান করল। কে সংযুক্ত আরব এমিরেটস অর্থাৎ UAE এর নতুন প্রেসিডেন্ট হলেন? সম্প্রতি UAE এর নতুন প্রেসিডেন্ট হলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সম্প্রতি রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বহুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং তার জায়গায় নতুন প্রেসিডেন্ট হলেন তার ভাই 61 বছর বয়সী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সম্প্রতি প্রয়াত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন? সম্প্রতি প্রয়াত শিব কুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন। CBSEর চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় সরকার কাকে নিযুক্ত করলেন? সম্প্রতি নিধি চিব্বারকে CBSEর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করলেন। $100 বিলিয়ন আয় উপার্জনকারী ভারতের প্রথম কোন কোম্পানি 2022 সালের আর্থিক বছরে হয়েছে? অর্থাৎ $100 বিলিয়ন আয় উপার্জনকারী প্রথম ভারতীয় কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভারতের সবচেয়ে লাভজনক বেসরকারি কোম্পানি হিসাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল শীর্ষস্থান ধরে রেখেছে। সেকেন্ড গ্লোবাল কোভিড ভার্চুয়াল সামিট 2022-এ কে সভাপতিত্ব করেন? সেকেন্ড গ্লোবাল কোভিড ভার্চুয়াল সামিট 2022-এ সভাপতিত্ব করেন জো বাইডেন।
সম্প্রতি ভারত প্রথমবার থমাস কাপ জিতল, এটি কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ভারত ৭৩ বছর ইতিহাসে এই প্রথমবার ব্যাডমিন্টনের ইতিহাসে থমাস কাপের শিরোপা পেল। ভারত থমাস কাপের ফাইনালে উঠে নজির গড়েছিলেন কাদম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন। ফাইনালে ১৪ বছর চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত। থমাস কাপকে ব্যাডমিন্টনের বিশ্বকাপ বলা হয়। সম্প্রতি কে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন? সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ডক্টর মানিক সাহা। এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব। সম্প্রতি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সম্প্রতি কনফেডারেশন অফ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সঞ্জীব বাজাজ। ইটালিয়ান কাপ 2022 খেতাব জিতল কোন ফুটবল ক্লাব? 2022 সালে ইটালিয়ান কাপ জিতল ইন্টার মিলান। বারাণসীতে স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার প্রতিষ্ঠার জন্য ভারত কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করেছে? এর উত্তর হবে ইউএই। সম্প্রতি বারাণসীতে স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার প্রতিষ্ঠার জন্য ভারত ইউএই এর সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করেছে। গতিশক্তি সঞ্চার পোর্টাল কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? গতিশক্তি সঞ্চার পোর্টাল টেলিকম ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর 5G সার্ভিসের সঙ্গে সম্পর্কিত। ইউথ ট্যুরিজম ক্লাব তৈরির ঘোষণা করল কোন কেন্দ্রীয় প্রতিষ্ঠান? সম্প্রতি সিবিএসই ইউথ ট্যুরিজম ক্লাব তৈরির ঘোষণা করল। সম্প্রতি কোথায় ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি উদ্বোধন হলো? সম্প্রতি হায়দ্রাবাদে ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি উদ্বোধন করা হলো। বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ স্কাই ব্রিজ 721 এর উদ্বোধন কোথায় হলো? এর উদ্বোধন হচ্ছে চেক রিপাবলিকে। বিশ্বের দীর্ঘতম সাসপেনশন স্কাই ব্রিজ 721 উদ্বোধন হয়েছে চেক রিপাবলিকে। সম্প্রতি 5 ভারতীয় স্টার্টআপ কোম্পানি টেকনোলজি পায়োনিয়ার কমিউনিটিতে জয়েন করেছে। টেকনোলজি পায়োনিয়ার কমিটি নিচের কোন ইনস্টিটিউশনের উদ্যোগ? এটি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি উদ্যোগ। চীনকে পরাজিত করে উবের কাপ 2022 জিতল কোন দেশ? সম্প্রতি চীনকে পরাজিত করে উবের কাপ 2022 জিতল দক্ষিণ কোরিয়া। সম্প্রতি গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন লঞ্চ করল কোন সংস্থা? সম্প্রতি গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন লঞ্চ করেছে এনটিপিসি। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? এর উত্তর হবে অ্যান্থনি অ্যালবেনিজি। আর্চারি ওয়ার্ল্ড কাপ 2022-এ ভারতীয় পুরুষ টিম কোন পদক জিতেছে? এর উত্তর হবে গোল্ড। সফলভাবে ভারতে প্রথম 5G অডিও অ্যান্ড ভিডিও কল টেস্ট করল কোন প্রতিষ্ঠান? সম্প্রতি আইআইটি মাদ্রাজ সফলভাবে 5G অডিও এবং ভিডিও কল টেস্ট করল। প্রথম বাঙালি মহিলা হিসাবে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন কে? উত্তর হবে পিয়ালি বসাক। হুগলির পিয়ালি বসাক সম্প্রতি প্রথম বাঙালি মহিলা হিসাবে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন। স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2022 খেতাব জিতলেন কে? 2022 সালের স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স খেতাব জিতেছেন ম্যাক্স ভার্স্টেপেন। গ্রামীণ অঞ্চলের মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কোন সংস্থা ভারতের 1 মিলিয়ন আশাকর্মীদের সম্মান প্রদান করলেন? এর উত্তর হবে ইউএনও। ইউএনও ভারতের গ্রামীণ অঞ্চলের মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য 1 মিলিয়ন আশাকর্মীকে সম্মান প্রদান করলেন। পেটিএম এর নতুন সিইও এবং এমডি পদে কে পুনরায় নিযুক্ত হলেন? পেটিএম এর সিইও এবং এমডি পদে কে পুনরায় নিযুক্ত হলেন? সম্প্রতি পেটিএম এর সিইও এবং এমডি পদে পুনরায় নিযুক্ত হলেন বিজয় শেখর শর্মা। ন্যাশনাল উমেন লেজিসলেটর কাউন্সিল 2022 কোথায় অনুষ্ঠিত হবে? ন্যাশনাল উমেন লেজিসলেটর কাউন্সিল 2022 অনুষ্ঠিত হবে ত্রিবান্তনপুরমে। ডব্লিউইএফ এর প্রকাশিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডেক্স এ ভারতের র্যাঙ্ক কত?
WEF প্রকাশিত ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 54, ফার্স্টে আছে জাপান। ইনফোসিসের সিইও এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে পুনরায় নিযুক্ত হলেন? এর উত্তর হবে সলিল পারেখ। সম্প্রতি সলিল পারেখ ইনফোসিসের সিইও এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে পুনরায় নিযুক্ত হলেন। কোন দেশ ব্রিক্স ফরেন মিনিস্টার মিটিং হোস্ট করলো? সম্প্রতি চায়না ব্রিক্স ফরেন মিনিস্টার মিটিং 2022 হোস্ট করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার দিনটিকে স্মরণ করতে কোন দিনটিকে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে হিসেবে পালন করা হয়? এর উত্তর হবে 21শে মে। 21শে মে এই দিনটিকে রাজীব গান্ধী হত্যার দিন স্মরণ করতে এই দিনটিকে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে হিসেবে পালন করা হয়। সম্প্রতি কোন দেশের সঙ্গে ভারত ফার্টিলাইজার এগ্রিমেন্ট করল? এর উত্তর হবে জর্ডান। সম্প্রতি জর্ডানের সঙ্গে ভারত ফার্টিলাইজার এগ্রিমেন্ট করল। রাশিয়া বিশ্বের টপ ফার্টিলাইজার এক্সপোর্টার কান্ট্রি। বোম্বাই স্টক এক্সচেঞ্জ বিএসইর লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? সম্প্রতি বিএসই এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এসএস মন্দ্রা। নবীন শ্রীবাস্তব কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন? সম্প্রতি নবীন শ্রীবাস্তব নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন। ইন্ডিয়ান আর্মির এভিয়েশন ক্রপসে প্রথম মহিলা কাভার্ড এভিয়েটর হিসেবে কে নিযুক্ত হলেন? এর উত্তর হবে অভিলাষা বারাক। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কোথায় ড্রোন উৎসব উদ্বোধন করলেন? এর উত্তর হবে নিউ দিল্লি। সম্প্রতি নিউ দিল্লিতে প্রধানমন্ত্রী ভারতের বৃহত্তম ড্রোন উৎসব উদ্বোধন করেছেন। কোন বইটি ভারতীয় ভাষায় লেখা প্রথম বই হিসেবে উঠে এসেছে যা 2022 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারে ভূষিত হয়েছে? এর উত্তর হবে টম অফ স্যান্ড। সম্প্রতি টম অফ স্যান্ড 2022 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারে ভূষিত হয়েছে। সম্প্রতি শিক্ষাক্ষেত্রে স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্য? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড জিতেছে। সম্প্রতি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির উদ্বোধন করল কোন রাজ্য? এর উত্তর হবে উড়িষ্যা। সম্প্রতি কোন প্রতিষ্ঠান পরম পাল নামে একটি সুপার কম্পিউটার উদ্বোধন করেছে? এর উত্তর হবে এনআইটি তিরুচিরাপল্লী। সম্প্রতি এনআইটি তিরুচিরাপল্লী পরম পাল নামে একটি সুপার কম্পিউটার উদ্বোধন করেছে। সম্প্রতি কোন প্রতিষ্ঠানের গবেষকরা ন্যানো বোট তৈরি করেছে? এর উত্তর হবে আইআইএসসি ব্যাঙ্গালোর। সম্প্রতি প্রথম মেট্রো সিটি হিসাবে পিপলস বায়োডাইভার্সিটি রিলিজ করল কোন শহর? এর উত্তর হবে কলকাতা। সম্প্রতি কলকাতা প্রথম মেট্রো সিটি হিসাবে পিপলস বায়োডাইভার্সিটি রিলিজ করল। টম অফ স্যান্ড উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন কে? টম অফ স্যান্ড উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন গীতাঞ্জলি শ্রী। ভারতের প্রথম ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? ভারতের প্রথম ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যে। 2022 সালের অনুষ্ঠিত দ্বিতীয় ভারত নর্ডিক সামিট হোস্ট করেছে কোন দেশ? ভারত এবং নর্ডিক সামিট 2022 হোস্ট করেছে ডেনমার্ক। ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট প্রকাশিত ওয়ার্ল্ড এয়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড এয়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 3rd। 75তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি কোথায় অনুষ্ঠিত হয়েছে? 75 ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। 75 এডিশন কানস ফিল্ম ফেস্টিভ্যালস কান্ট্রি অফ দ্য অনার কোন দেশ হয়েছে? কানস ফিল্ম ফেস্টিভ্যালস 2022-এ কান্ট্রি অফ দ্য অনার হয়েছে ইন্ডিয়া। সম্প্রতি কতগুলো দেশ ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে যোগদান করেছে? এর উত্তর হবে সম্প্রতি 13টি দেশ ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক অর্থাৎ IPEF এ যোগদান করেছে। 3rd গ্লোবাল অর্গানিক এক্সপো 2022 কোথায় শুরু হলো? এর উত্তর হবে নিউ দিল্লি। 3rd গ্লোবাল অর্গানিক এক্সপো 2022 উদ্বোধন হয়েছে নিউ দিল্লিতে। সম্প্রতি
17তম এডিশন মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোন দেশকে কান্ট্রিজ অফ ফোকাসে আখ্যা দেওয়া হয়েছে? এর উত্তর হবে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশকে 17তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসে কান্ট্রিজ অফ দ্য ফোকাসে হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশকে। তো এইগুলি মূলত মে মাসের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।